আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? চলে এলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আসলে এটা অনেক আগের ভিডিও, আমার ফ্রেন্ডের বাসায় যাওয়ার যে ভিডিও ছিল এটা পার্ট 2। এটা ফ্রেন্ডের বাসায় যাওয়া, কী করলাম সবই তো দেখলেন। দেন নেক্সট ডে আর যাওয়ার মেইন উদ্দেশ্য কি, কিছুই তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এটা হচ্ছে ওই দিন রাত্রের ভিডিও, যেদিন গিয়েছি। তো রাতে দুই ফ্রেন্ড টাইম পাস করে নিচ্ছিলাম, যেহেতু আমাদের রাতে উঠে সেহরি করতে হবে, কারণ ঘুমোলে আর উঠতে পারবো না। এই যে সেহরির টাইম হয়ে গিয়েছে, আমরা রাতে সেহরি করে নিচ্ছি। সেহরির টাইমেও আমার বান্ধবীর রূপচর্চা চলতেই থাকবে, কারণ সে খুব পজিটিভ ফর হার স্কিন। তো এই যে সে রাগ করেছিল আমি ভিডিও করছিলাম বলে। এটা হচ্ছে পরের দিন, যেহেতু রাতে ঘুমোয়নি, আমরা সেহরির পর ঘুমিয়েছি অবশ্য। তো আমার ফ্রেন্ডের সেদিন হচ্ছে ডেন্টালে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, কারণ আমার ফ্রেন্ড তার দাঁতে ব্রেসেস করিয়েছে। তো এখানে কয়েকটা সেশন নিতে হয়। ব্রেসেসের অবশ্যই অনেকগুলো ট্রিটমেন্ট থাকে, তো সেই ট্রিটমেন্টের সুবাদে হচ্ছে ওর এখানে আজকে হয়তো বা সেকেন্ড বা থার্ড সেশন ছিল। তো আমাকে বললো তুইও চল। তো আমি এসেছি, সেই ফাঁকে একটু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম। সিরিয়ালে আমার ফ্রেন্ড একটু ঘুমিয়ে নিচ্ছিল, কারণ সে প্রচুর ক্লান্ত ছিল। ও আচ্ছা, এখানে তো বলাই হয়নি ফ্রেন্ডের বাসায় আসার মূল উদ্দেশ্য কী। তো আপনারা এখনই জানতে পারবেন। এই যে আমার ফ্রেন্ডের ট্রিটমেন্ট চলছে, এখনই জানতে পারবেন হচ্ছে ওর বাসায় আসার মেইন উদ্দেশ্য কী। ওর বাসায় আসার মেইন উদ্দেশ্য হচ্ছে এই যে কিউট কিউট লক্ষ্মী বাচ্চাগুলো, এই বাচ্চাগুলোকে হচ্ছে নেওয়াই হচ্ছে আমার মেইন উদ্দেশ্যগুলো। বাচ্চাগুলো না, মানে এখান থেকে একটা বাচ্চা নেওয়া। কারণ আমার ফ্রেন্ড কিছুদিন আগে সে আমাকে এই বাচ্চাগুলো ছবি দিয়েছে, তো আমি বলেছি একটা বাচ্চা আমি এখান থেকে নেব। তো যার কারণে হচ্ছে আসা। এই দেখুন, এই ভিডিওটা দেখলে বোঝা যায় আসলে মায়ের ভালোবাসা কতটা তীব্র হয়ে থাকে। আমার ফ্রেন্ড 6th ফ্লোরে থাকে, ওইখান থেকে আমি এই বাচ্চাটাকে পুরো 4তলা পর্যন্ত নিয়ে এসেছি। সেই অসুস্থ অবস্থায় বাচ্চার মা 4তলা অবধি এসেছে আমার সাথে, সে কিছুতেই তার বাচ্চাকে নিতে দেবে না। তো আমি এই বাচ্চাটাকে ছেড়ে দিয়েছি এখানে। এই ফাঁকে আমি আরেকটা বাচ্চা নিয়েছি, নিয়ে এই যে চলে এসেছি আমার বাসায়। আমি মূলত এই বাচ্চাটাকে নিয়ে আসছি। ফার্স্টে যেই বাচ্চাটাকে চুজ করেছি ওইটাকে আমি আনতে পারিনি, কারণ যেহেতু আপনারা ভিডিওতে দেখতেই পেরেছেন যে ওর মানে বাচ্চার মা যে বিড়ালটা, ও সেই 4তলা পর্যন্ত আমার সাথে নিচে নেমে এসেছে, বাচ্চাটাকে কিছুতেই নিতে দেবে না। তো এই যে আমার লক্ষ্মী অলি বাচ্চাটা, ওর নাম আমি আদর করে রেখেছি অলি, কারণ ও আসলে মাশাআল্লাহ অনেক কিউট, অনেক লক্ষ্মী। যদিও এখন সে বড় হওয়ার পরও অনেকটা দুষ্টু হয়ে গিয়েছে। পরে অন্য এক সময় শেয়ার করব আমার অলি বাবুর জার্নিটা। আজকে জাস্ট এইটুকুই। এই যে দেখেন বাচ্চাটা রাতে ঘুমানোর টাইমে মশারির ভিতরে, মানে আমার কাছে আসার জন্য কেমন শুরু করে দিয়েছে। আসলে বিড়ালে বাচ্চা নিয়ে আমি ঘুমোতে পারি না, যার কারণে ওকে আমি মশারির ভিতরে আসতে দিচ্ছিলাম না, কিন্তু সে তো যেভাবে হোক আসবে, আমি না করছিলাম না, না আসা যাবে না। এই যে সে আসার প্রচুর ট্রাই করছে, কিন্তু তারপরও আমি তাকে সাথে নেইনি। এই যে দিনের বেলা সে আমার সাথে খেলা করছে, এইভাবে আসলে আমার সাথে আমার অলি বাবুর দিন কাটে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থাকবেন সবাই, অলি বাবুর জন্য দোয়া করবেন। এর মাঝে বাবুটা অসুস্থ হয়ে গিয়েছিল, তো আমি ওকে কিছু ট্রিটমেন্ট দিই আর ডক্টরের কাছে নিয়ে যাই। আলহামদুলিল্লাহ সে এখন ভালো আছে। আল্লাহ হাফেজ।